কনসেনসাস কমিশন শুধু পলিটিক্যাল পার্টিজের সঙ্গে কেন ডিসকাস করেছে? শুধু কি পলিটিক্যাল পার্টিজ আমাদেরকে রিপ্রেজেন্ট করে? ওরা আগে হয়তো ইলেকশন করে ওরা একটা গভর্নমেন্ট ফর্ম করেছে বা রিপ্রেজেন্ট, এখন এখন তাদের কি লোকাল স্ট্যান্ডি যে কয়েকটা 3-4টা একটু বড় পার্টি ছাড়া তো 24 যাদের সঙ্গে কথা বলেছে তাদের নামও আমরা কোনো দিন শুনি নাই, এবং আমি জানি না কাদেরকে তারা রিপ্রেজেন্ট করে, নারীদেরকে তো করেই না। সো ফান্ডামেন্টালি কোনো নাগরিক প্ল্যাটফর্ম, কোনো নাগরিক নারী পুরুষ নির্বিশেষে নারীর প্ল্যাটফর্মদের সঙ্গে তো করে নেই কোনো নাগরিক প্ল্যাটফর্ম। এটা আমি প্রথমে আই ওয়ান্ট টু পুট দিস দেয়ার, যে কেন শুধু পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে? আমাদের ভয়েস কোথায়? নারী রিপ্রেজেন্টেশন তো নাই এই কনসেনসাস কমিশনে, অ্যাজ ইফ আমাদের কোনো বুদ্ধি নাই, মেধা নাই, কোনো অভিজ্ঞতা নাই, উই আর নট ওয়ার্থ বিং ইনক্লুডেড ইন দিস এলিট গ্রুপ অফ বয়েজ ক্লাব। এই ছাড়া ওদের সম্পর্কে সরি আমি আর কিচ্ছু বলতে পারবো না। পুরো একটা ওরা আর নিজেরাই স্বীকার করেছে এটা এলিট গ্রুপ। সো তোমরা এলিট গ্রুপ ছাড়ো, এলিট গ্রুপ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের জনসাধারণ, ইট ইজ এ কম্বিনেশন অফ বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনের মানুষ, সবাইকে বাদ দিয়ে একটা 6-7-8 জনের এলিট গ্রুপ কোনো দিন বাংলাদেশের উপরে এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। আই এম সরি, আমরা এটা সম্পূর্ণভাবে রিজেক্ট করছি। যে আমরা এই রিফর্ম কমিশনের রিপোর্ট নিয়ে আমরা এগুচ্ছি না কেন? কারো কি সাহস হয়নি বলার? এবং যদি আপত্তি এসছে তো কেন কেউ কি ওখানে নাই যে দাঁড়িয়ে বলবে যে না এটা ঠিক না? আমরা এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেট আপ করেছেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট পাওয়ার পরপর উনি বলেছেন ইটস অন রেকর্ড যে ইট শুড বি ইমপ্লিমেন্টেড। তো ওনার কথার কি কোনো দাম নাই?